হাজার দিন তোমার ছোট ভাই কলেজে, তারপরে তার বন্ধুদের সাথে কোনো জায়গায় বেড়াতে গেলে তার একই কথা শুনতে হয় যে হচ্ছে সুদখোরের ভাই। আমাকেও তো শুনতে হয়। ওই দিনকে আমি পাশের বাড়িতে গেছি, আমাকে দেখে এক কথাই বলতেছে, ওই তো সুদখোরের বউ যাইতাছে, এগুলা কি আমার গায়ে লাগে না? অথচ আমি আর ছোট ভাই মিলে ভাবছি আমরা আর তোমার সংসারে থাকবো না, চলে গেলাম আমরা। আয় দাঁড়াও, আসলে ওই যে সুদের ব্যবসাটা যে করি একটু মুনাফা পাওয়ার জন্য লোক কাজ করতেছিল ভিতরে, এত পরিমাণে লোক কাজ করতেছিল, মানুষের কাছে টাকা লাগায়, কে গরিব কে ধনী, কে দিতে পারবো না পারবো, মানে ঘাড়ের মধ্যে চাপ দিয়া যখন টাকা লই তখন কিন্তু ওই টাকাটা আমার ঘরে আসে, ওই টাকা দিয়ে বাজার সাদাই খাওয়াইছি, তোমার ঘরে খাওয়াইছি না। কিন্তু এই যে সুদ খাওয়ার কারণে তোমরা জায়গায় জায়গায় কলেজে বাজারে ঘাটে ভাবির কাছে, ভাবির বাড়িতে, এর বাড়িতে, ওই বাড়িতে গিয়ে অপমান অপদস্থ হও আমার কারণে, সব আসলে আমারই দোষ, তোমাকে কোনো দোষ নাই। আজকে আমি এটা হারে হারে টের পাইছি। সত্যি কথা কি জানো, আমি হঠাৎ সেকেন্ডে ভিতরে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, তোমরা তো আমার যদি বাড়ি থেকে যাও গা, আমি যদি মনে পড়ছে না কেন কেউ এখানে ঘোরা ওই রাস্তা আমরা সে কেবল সত্যি রে বাসি, এটা সত্যি। কিন্তু আমি কি করবো, আমার তো কোনো কিছু করার ছিল না, তবে এটাই